किया लोह कलम तेरे अल्लाहुम्मा আরবের মরুভূমিতে সিধাই মামে নারী ঘর খুদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহ इश्क़ महबूब खुदा जिसे दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाह ইসলাম প্রিয় আমার ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করেছেন। একটি মসজিদকে কেন্দ্র করে আজকের মহতি পবিত্র অনুষ্ঠানে শ্রোতা এবং বক্তা করে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাকে জানাই অসংখ্য শুকর। সবাই উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতের সুযোগ আমাকে করে দিয়েছেন। মাগরিবের পর থেকে এখানে কথা বলার ওয়াদা ছিল আমার, সেজন্য আমি মাগরিবের নামাজ জামাতে আপনাদের সাথে এই মসজিদেই আদায় করেছি। যেহেতু আপনারা আসতে একটু অপেক্ষা করেছেন, সেই জন্য আলোচনাটা একটু দেরি করে আপনাদের সামনে শুরু করতে হচ্ছে। আমার ভাইরা, কোরআন শরীফের একটি আয়াতে কারিমা আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি। এই আয়াতে কারিমা সামনে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা রাখছি। বাকি আমার আল্লাহর মর্জি, কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে পারি, আল্লাহর সাহায্য কামনা করছি। আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন। আমার ভাইরা, যে আয়াত কারিমা আমি তেলাওয়াত দিয়েছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কেন্দ্রীয় মসজিদ বাইতুল্লাহ শরীফ সম্পর্কে আমাদেরকে আলোচনা করে শুনিয়েছেন। আসলে কাবা ঘরটা কি এবং কেন, মুসলমান হিসাবে আমাদের কাবার তথ্য, কাবার ইতিহাস আমাদের জানা উচিত। এই কাবা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এর অর্থ এ নয় যে মসজিদে আল্লাহ মাঝে মধ্যে এসে থাকে, এই জন্য এটা আল্লাহর ঘর হয়ে গেল। আল্লাহর ঘর এই জন্য বলা হয়, এই মসজিদে লোকেরা প্রবেশ করে আল্লাহর ইবাদত করার জন্য, সেই জন্য বলা হয় এটা আল্লাহর ঘর। আমি ভাইরা, আমি বলি এটা আমার ঘর এই জন্য যে ঘরে আমি বসবাস করি, কিন্তু আল্লাহর ঘর এটা এই জন্য নয় যে এখানে উনি বসবাস করেন। আল্লাহর ঘর এই জন্যে যে আমরা মসজিদে আসি আল্লাহকে ডাকার জন্য, ঠিক না ঠিক, মাবুদকে ডাকার জন্য।
আল্লাহর পায়ের সামনে মাথা নত করার জন্য, রুকু দেওয়ার জন্য এবং সিজদা দেওয়ার জন্য আমরা আজানের সাথে সাথে এই মসজিদে উপস্থিত হই। বন্ধুগণ, তো কাবা বা মসজিদ এগুলোর অনেক প্রয়োজন আছে। এই জন্যে যে মসজিদ যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। যেদিনে পৃথিবীর প্রয়োজন হবে না আল্লাহর, সেই দিন এই মসজিদেরও প্রয়োজন হবে না আল্লাহ। আমার ভাইরা, মানুষকে বেঁচে থাকার জন্য যেমন রুহের প্রয়োজন, আত্মার প্রয়োজন, পৃথিবী টিকে থাকার জন্য মসজিদের প্রয়োজন। রুহ ছাড়া যেমন মানুষ টিকে না, মসজিদ ছাড়া পৃথিবী টিকে। সেই জন্য হাদিস শরীফে আসছে, আমার নবী ইরশাদ করেন, আমি যেন দেখতেছি কালো বিশ্রী কুশ্রী চেহারাদারি একজন মুশরিক বেদিন কাবা ঘরের ছাদের উপরে বসে বসে কাবা ঘরটা ভাঙতেছে, আমি যেন দেখতেছি। এক সাহাবী আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, একজন বেদিন মুশরিক কাবা ঘর ভাঙবে, তা আল্লাহ তখন কোথায় থাকবেন? তো নবী বললেন, আল্লাহ তখন ঠিকই থাকবেন, কিন্তু আল্লাহ রাগ হবেন না এই জন্যে যে তখন আর এই কাবা ঘরের প্রয়োজন নাই। আল্লাহ এই প্যান্ডেল তত সময়ের জন্য প্রয়োজন যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলছি। আমি চলে গেলে এই প্যান্ডেলে আর কোনো প্রয়োজন আছে? আরো জোরে কোন আছে? তখন প্যান্ডেল কর্তৃপক্ষ এসে যদি এই প্যান্ডেলখানা ভাঙে, আপনারা রাগ হবেন? এখন যদি কেউ ভাঙতে আসে, রাগ হবে। এই জন্যে যে প্যান্ডেলের এখন প্রয়োজন। কাবা ঘরের যেদিন প্রয়োজন হবে না, পৃথিবীর যেদিন দরকার হবে না, সেই দিন একজন মুশরিক কাফির বেদিন কাবার ছাদে বসে কাবা ঘর ভাঙবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাগ হবেন না। এই জন্য কাবার তখন আর প্রয়োজন নেই, পৃথিবীরও তখন আর আমার আল্লাহ প্রয়োজন নেই। কিন্তু যতদিন কাবার প্রয়োজন, ততদিন কেউ যদি কাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ কি ছেড়ে দেবেন? ইতিহাস আপনাদের জানা আছে, তবে মনে থাকে না। জানা এক জিনিস, মনে রাখা কিন্তু আরেক জিনিস। এ দুটো কিন্তু এক জিনিস নয়। আর ভাইরা, আব্রাহাম ভক্তি দল নিয়ে কাবা ঘর ভাঙতে আসলো। তখন ঘরের মুতাওয়াল্লি ছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব সাহেব। কাবা ঘর ভাঙতে, আমার ভাইরা, মুতাওয়াল্লি সাহেব খবর পাইলেন যে আব্রাহাম নাকি কাবা ঘর ভাঙার জন্য বিরাট ভক্তি দল নিয়ে হাতির বাহিনী লইয়া মক্কা নগরে পৌঁছেছেন। মুতাওয়াল্লি সাহেব খবর পাইয়াম কাবা ঘরের আশেপাশে যত বকরি ভেড়া ছিল, তার নিজস্ব বকরির ভেড়া, এগুলো সব নিয়ে যাচ্ছে। আমরা ডেকে বলি, তুমি একটা মুতাওয়াল্লি? হ্যাঁ। তুমি মসজিদের প্রতি তোমার একটু মায়া হয় না? কাবা ঘরের প্রতি তোমার একটু দয়াও হয় না যে আমি কাবা ঘর ভাঙার জন্য এসেছি? এ ব্যাপারে আমার কোনো মীমাংসা নাই, সুরাহা নাই, পরামর্শ নাই। অবশ্য তুমি তোমার বকরি বেড়াগুলো নিয়ে যাচ্ছ, বেড়ার প্রতি তোমার এত দয়া, মুতাওয়াল্লি হিসাবে ঘরের সাথে তো তোমার একটা সম্পর্ক থাকা উচিত। আব্দুল মুত্তালিব হুজুরের দাদা উত্তর দিলেন, রে দেখো, বেড়ার মালিক আমি, বকরির মালিক আমি, আমি আমার বেড়া বকরিগুলো নিয়ে যাই। ঘরের মালিক যিনি, উনি নিজের হাতে তার ঘরের হেফাজত করবেন। ঘরের মালিক হয়েছেন আমার আল্লাহ। জোরে কোন কে মালিক? আরো জোরে চিৎকার করে কোন মালিকটাকে? কাবা ঘরের ভেতরে 360টি মূর্তি আছে ঠিক, কিন্তু ঘরটা কার? এই মূর্তিগুলি ভেঙে চুরমার করে কাবা ঘরের ভেতর থেকে বের করে দিয়ে ঘরটাকে পুঁতে পবিত্র করে দেওয়ার জন্য আসতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আমার নবী ছিলেন কোথায়? কিতাবার্থী নবী ছিলেন মায়ের গর্ভে। আমার নবীর মক্কাতে তাশরীফ নেওয়ার 40 দিনের আগের ঘটনাটি আমি আপনাদের সামনে ব্যক্ত করছি। ফাতহে মক্কা যেদিন হয়ে গেল, সম্ভব হলে সামনের দিকে এগিয়ে বলবেন, অর্থাৎ আপনি আপনার সামনে এই পরিমাণে জায়গা খালি রাখবেন না যে একজন বসতে পারে, আর এত কষ্ট করে বসবেন না যে আপনি পা নাড়াতে পারছেন না। এটাও আমি বলছি না যে এত কষ্ট করবেন না যে পা নড়তেছে না। আর এইভাবে
ফাঁকা রাখবেন না সামনে যে একজন বসতে পারে, এমন কায়দার জায়গা খালি রাখবেন না, আর কষ্ট করেও বসবেন না। আমি ধরুনটাই কিন্তু বললাম, কষ্ট করবেন না, আর সামনে খুব বেশি ফাঁকা জায়গা রাখবেন না। যদি রাখেন ওখানে এসে শয়তান বসবে, তো শয়তান আপনার পাশে বসে থাকুক, এতে যদি আপনার আরাম লাগে আপনি জায়গা খালি রাখবেন। আজ মনে করেন যে না, শয়তান আমার পাশেই জায়গা দিব না, তাহলে গোলগাল হয়ে মিলেমিশে বসেন, তবে এত কষ্ট করে নয় যে আপনি পা নাড়াতে পারছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতে মক্কা যেদিন হয়ে গেল, আমার নবী বললেন, বেলাল কাবার ছাদে দাঁড়িয়ে আজকে আজান দাও। আজকে আর নিচে দাঁড়িয়ে আজান নয়, আজকে ছাদে দাঁড়াও, উচ্চ কণ্ঠে হে বেলাল আজান দাও। আর নবী হুকুম দিলেন, ও মুসলমানেরা, তোমরা কাবার ভেতরে প্রবেশ করো, কাবার ভেতরের সমস্ত মূর্তিগুলি ভেঙে চুরমার করে বাইরে নিক্ষেপ করে দাও, আর কোরআন শরীফের ওই আয়াতরা বেশি বেশি করে তেলাওয়াত করতে থাকো। কোন আয়াতরা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত বেশি বেশি করে পড়তে থাকো। আমার নবী নিজেও মূর্তি ভাঙ্গার কাজে অংশগ্রহণ করেছেন, নবীও কাবার ভেতরে ঢুকে পড়েছেন, আমার নবীও নিজ হাতে মূর্তি ভেঙেছেন। কিন্তু বাড়তে একটা মূর্তি একটু উপরে, আমার নবী হাত বাড়ায় লাগল পান না। হযরত আলীকে ডেকে বলে, আলী তুমি আমার কাঁধের পরে ভর করে ওই মূর্তিটা ভেঙে বাইরে ফেলে দাও, ওটাকে আমি হাত বাড়ায় লাগল পাচ্ছি না, হে আলী। আমার ভাইরা, হযরত আলী বলে, হুজুর আপনার কাঁধের পরে ভর করব, এই বেয়াদবি আমি আলীর পক্ষে সম্ভব নয়, বরং আমি আলী বসে গেলাম আমার কাঁধের পরে দাঁড়ায়, হে নবী আপনি নিজের হাতে মূর্তি ভেঙে বাইরে ফেলে দেন। আমার নবী মনে, আলী রে আমার ভার সইতে পারবি নি? হযরত আলী বলেন কি নবী, আমি আসাদুল্লাহ গালিব, আমি শেরে খোদাম, আমার কাঁধের পরে দাঁড়ায় যান, আমার একটু অসুবিধা হবে না। আমার নবী বলেন, আলী তাইলে তৈরি হন। আমার ভাইজান, হযরত আলী বসে গেলেন, আমার নবী আলীর কাঁধের মধ্যে শুধু হাতখানা ঠেকালেন, অমনি আলী চিৎকার মেরে জমিনে শুয়ে পড়লেন। আর ডেকে ডেকে বলেন, নবীজি গো জলদি করে হাত সরান, দেহের ভেতর থেকে রূহ বের হয়ে যাচ্ছে। আমার নবী বলেন, আলী হে, এটা আমার গায়ের ভর নয়,
এটা আমার নবুয়তির ভর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব নবী পয়গম্বর এরা মূর্তির বিরুদ্ধে জীবনভর সংগ্রাম করে, আর নবীর উম্মতেরা নিজের ঘরের মধ্যে মূর্তি রাখে। ধরে বলুন নাউযুবিল্লাহ। আপনি কি পারেন আপনার ঘরের মধ্যে কোনো মূর্তি রাখতে? যদি রাখেন তাহলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনারা চান না যে রহমতের ফেরেশতা বাড়িতে আসুক? তাহলে আজকে মুনাজাত করে গিয়ে আর দেরি করবেন না। কোন ফটো মূর্তি যদি ঘরের মধ্যে থেকে থাকে, ওগুলি ভেঙে চুরমার করে বাইরে ফেলে দিবেন, ফটোগুলো মাঝখান দিয়ে ছেড়ে ফেলে দিবেন, নর্দমায় ফেলে দিবেন, আগুন দিয়ে ঝালিয়ে দিবেন। পারবেন না? কতদূর পারবেন আমি জানি। আপনি চেষ্টা করলে আপনার ছেলে আপনাকে বাধা দিবে, যেহেতু বাড়ির কেউ আপনার কমান মানে না, ওভার কন্ট্রোল হয়ে। বাসর রাতের ফটো স্বামী স্ত্রী বাঁধায়া ওয়ালের মধ্যে ঝুলায় রাখতে, স্বামীর বয়স 100, স্ত্রীর বয়স 70, দুইজন পাশাপাশি দাঁড়ায় কয়, তুমি কেমন আছিলা, তুই কেমন আছিলি, তুমি কেমন আছিলা, তুই কেমন আছিলি। আচ্ছা বলেন, কিয়ামত পর্যন্ত যদি এই কথা কইয়া তিব্বার পানি ফেলে দেয়, জওয়ানি কাল আর ফিরে আসবে? এখন আসবে? অযথা আপনি ঘরের মধ্যে এই ফটোটা রাখেন। প্রয়োজন ছাড়া ফটো তোলা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে নিষেধ। প্রয়োজন ছাড়া ফটো আর মূর্তি এগুলি ঘরের মধ্যে রাখবেন। কিছু ভদ্রলোক আছে, এটা গাড়ির মধ্যে প্লাস্টিকের সাপ ঝুলাই দেয়, গাড়িও যাচ্ছে সাপও। এই গাড়ির মালিক চরম বোকা, এর মতো বোকা মালিক এই পৃথিবীতে আর হয়। কেমনি বোকা হলো? বয়রায় এ কানে শোনেন, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, চরম বয়রা। এই সাপ কি কয় এটা যদি শুনতো, কোনদিন গাড়ির মধ্যে সাপ ঝুলাইতো। চিল্লাই কে মেয়ে এখানে? কি চিল্লাই? তারপরে আবার দেখেন ওই কিছু গার্জিয়ান আছে, এরা ছেলে মেয়ে পাঠায় দেয় ওয়াজের মধ্যে, যে তোরা গিয়ে খালি চিল্লাবি, মৌলবীতে ওয়াজ না করতে। কিন্তু গার্জিয়ান গুলো ওয়াজ আসবে না, ছেলে মেয়ে পাঠায় দিবে। তো ভলান্টিয়ার যারা মাহফিলের 2-4 জন এখানে থাকেন, কোন টু শব্দ যেন না হয়, একটা শব্দ যেন না হয়। আপনি একবারে খামোশ থাকবেন আর আমার কথা বুঝার চেষ্টা করবেন। এ ফাঁকে একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা দুনিয়াতে কারে তুমি আপন হায়রা বানাইলা, কোন কারণে নাদান তুমি আমায় হায়রে ভুলিলা। আল্লাহুম্মা বলতেছিলাম, এই সাপ যাচ্ছে, গাড়িও যাচ্ছে, গাড়ির মালিক চরম বয়। এই কানে শোনে না সাপ কি কয়। সাপ কয়, ও মালিক, তুমি যতদিন জীবিত ততদিন আমি মৃত, তুমি যেদিন মইরা কবরে যাইবা আমি সাপ যেটা হইয়া তোমার কবরের চির সাথী হব। ধরে বলুন নাউযুবিল্লাহ। এক গাড়ির মালিক যদি এই সাপের এই কথা শুনতো, প্লাস্টিকের সাপ গাড়ির মধ্যে ঝুলাইতো। সুতরাং সে বয়রা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে ঠিক কিন্তু
ঘরের মধ্যে কোনো মূর্তি রাখবেন না, ফটো রাখবেন না, সূরাত রাখবেন না। তো কাবা ঘরের ভেতরে যদিও 307টি মূর্তি আছে, কিন্তু ঘরটি কার? আল্লাহ। আব্রাহাত মেজাজ গেল করা হয়ে, ঘরের মালিক নাকি ঘর টিকাবে, হসপিটাল অর্ডার করলো, অ্যাডভান্স কর, ভাঙো ঘর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আব্রাহা রে, আমার ঘর ভাঙবি? তা আমি কিছু মিলিটারি পাঠাই দিলাম তার হসপিটালের সাথে যুদ্ধ করার জন্য। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখিগুলো আসলো, প্রত্যেকটা পাখির সাথে 3টা করে বোমা, একই মুখে দুটি দুপায়, ছোট্ট কলর দানার মতো পাথরের কণা। লিকুল্লি হিজরিহি মাকতুবাতুন আলাইহি ইসমুহু, প্রতিটি পাথরের পেটে স্পষ্ট অক্ষরে নাম লেখা ছিল। এই পাথরটি দিয়ে কোন হাতিটা মরবে, কোন মানুষটা মরবে, তার নাম লেখা ছিল। আল্লাহর মাই, দুনিয়ার মাই, কেমন মাইটা মারলে না? এই যুদ্ধ পরিচালনা করেছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভর্নমেন্ট চিফ অর্ডার করলেন, বোম্বিং শুরু হয়ে গেল বোম্বিং। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোম্বিং হয়ে গেল। যুদ্ধের ফলাফল কি? বলুন আমার সাথে, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আসফে মাকুল কয় আম পাতা, কড়ি পাতা, লিচু পাতা, কাঁঠাল পাতা একত্রিত করে ঘোড়ার মুখের মধ্যে যদি ভরে দেওয়া হয়, ঘোড়া যদি ওগুলি কিছুক্ষণ চাবায় অথবা চিবায়, অথবা এরপরে যদি ওগুলো জমিনের মধ্যে রেখে দেয়, আপনি কি বলতে পারবেন কোনটা আম পাতা? বলা যাবে। কোনটা কাঁঠাল পাতা? বলা যাবে। কোনটা কড়ই পাতা? কথা বলেন না কেন, বলা যাবে? জিজ্ঞাসা করলে কথার উত্তর দিয়েন, তাহলে আমি বুঝবো আপনার আমার কথা বুঝবেন। যদি উত্তর না দেন তাহলে আমি বুঝবো আমার কথা বুঝেন না। যদি বলি কি বুঝেন না, তাহলে কবেন কি যে বুঝি না, হিদিই বুঝি না। মাথা খারাপের অবস্থা যে না হয়। আমার ভাইরা, তো মুফাসসির কেরাম লিখেছেন, বোম্বিং করে যখন পাখিগুলি চলে গেল, ময়দানের কিনারে দাঁড়ায় কোনটা হাতি আর কোনটা মানুষ পরিষ্কার চেনা যায় নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আব্রাহা তার হস্তি দলকে আল্লাহ কেমন মাইটা দিলেন? কেন দিলেন? এজন্য তখন ঘরের প্রয়োজন আছে। যেদিন ঘরের প্রয়োজন হবে না, সেই দিন একজন মুশরিক কাবাগরের ছাদের উপরে বসে কাবাগর ভাঙলেও আল্লাহ রাগ হবে। সুতরাং পৃথিবী যতদিন থাকবে কাবা ততদিন, পৃথিবী যতদিন দরকার মসজিদের ততদিন। এই কাবাগর হযরত আদম আলাইহিস সালাম নিজের হাতে প্রথম মক্কা নগরে তৈরি করেছেন। ঘর যখন তৈরি হয়ে গেল, আল্লাহ বললেন, জিবরিল আমার আদমকে গিয়ে কও কাবাগরের তাওয়াফ করতে। কাবার চারদিকে হাজিরা চক্কর খায়, এটাকে কয় তাওয়াফে বাইতুল্লাহ। তাওয়াফ অত্যন্ত গ্রহণযোগ্য একটি ইবাদত, কাবিলে কবুল ইবাদত, কাবিলে মনসুর ইবাদত। আর তাওয়াফ মক্কা নগর ছাড়া, কাবাগর ছাড়া পৃথিবী আর কোন দেশে তাওয়াফ এই ইবাদত হয় না। বাইতুল মুকাররম আমাদের কেন্দ্রীয় মসজিদ, এর চারদিকে ঘুরলে তাওয়াফ হবে। বাদ দেন বাইতুল মুকাররম, মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারাতে যে মসজিদের ভেতরে ঘুমিয়ে আছেন রাহমাতুল লিল আলামিন, সেই মসজিদের চারদিকে চক্কর দিলে তাওয়াফ হবে। তাওয়াফের জন্য একটি নির্দিষ্ট মসজিদ, সেটা হলো কাবা ঘর। আর ভাইরা, সেই দিন থেকে শুরু হলো আল্লাহর ঘরের তাওয়াফের কাজ। এই তাওয়াফ কিয়ামত পর্যন্ত চলবে, দিন রাত 24 ঘন্টা, কিয়ামত পর্যন্ত মুহূর্তের জন্য তাওয়াফ বন্ধ হবে না।
দুনিয়ার মানুষ যদি স্ট্রাইক করে আমরা আল্লাহর ঘরে তাওয়াফ আজ থেকে আর করব না, তাহলে আল্লাহ ফেরেশতা দিয়ে জিন দিয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করাবে। জিনেরা যদি স্ট্রাইক করে আমরাও আজ থেকে আল্লাহর ঘরে তাওয়াফ আর করব না, তাহলে উনি ফেরেশতা দিয়ে তাওয়াফ করাবেন। ফেরেশতারা যদি স্ট্রাইক করে করব না রে করব না, তখন আল্লাহ কি করবেন? আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি এই তাওয়াফ কিয়ামত পর্যন্ত চলবে, ক্ষণিকের জন্য তাওয়াফ বন্ধ হবে। কিন্তু স্ট্রাইক করলে মানুষেরা, জেনেরা, ফেরেশতারা এরা যদি কেউ তাওয়াফ না করে তখন আল্লাহ কি করবেন? তখন আল্লাহ মানুষগুলোকে মেরে ফেলবেন, জিনগুলোকে মেরে ফেলবেন, ফেরেশতাগুলোকে মেরে ফেলবেন, মারিয়া নতুন করে মানুষ বানাবেন, নতুন করে জিন বানাবেন, নতুন করে ফেরেশতা বানাবেন। এরপরে আল্লাহ চান না যে তাওয়াফ বন্ধ হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক ব্যক্তি ইচ্ছা করলো আমি এমন এক সময় আল্লাহর ঘরে তাওয়াফ করব যখন আমি ছাড়া আর কেউ থাকবে না, কিন্তু যেদিন যায় গিয়ে দেখে মানুষ আর মানুষ। একবার বৃষ্টি হয়ে গেল, ঘন বৃষ্টি। মক্কা নগরে ঘন বৃষ্টি হলে রাস্তায় সাতার পরিমাণ পানি জমে যায়। বৃষ্টি হলো ভীষণ, কাবার চারদিকে পানি জমে গেল। তো লোকটি ভাবলো আজকে আমার মনের আশা পুরা হবে, আমি সাঁতার কাটবো আর তাওয়াফ করবো, সাঁতার কাটবো একা একা, আজকে আমার সঙ্গের সাথী কেউ থাকবে না। বড় আশা নিয়ে পানির উপরে সাঁতার কাটে। একটা চক্কর দিয়ে যখন দ্বিতীয় চক্কর স্টার্ট দিতে, অমনি নজর করে দেখে তার আগে আগে বিরাট বড় এক আজদাহা, বিরাট বড় এক অজাগর সাপ আল্লাহর ঘরের তাওয়াফ করতে। আল্লাহ প্রমাণ করে দিলেন একা কেউ আমার ঘর তাওয়াফ করতে পারবে না। এটাকে সাপ বলেন আর জিন বলেন, আল্লাহ প্রমাণ করলেন একা আমার ঘর কেউ তাওয়াফ করতে পারবে। ফেরেশতারা তাওয়াফ করতেছে, জিনেরা করতেছে, মানুষেরা করতেছে। রাত্রে 2টায় যাচ্ছেন তাওয়াফ হচ্ছে, 4টায় যাচ্ছেন তাওয়াফ হচ্ছে, 1:30টায় যাচ্ছেন তাওয়াফ হচ্ছে, দুপুর 12টায় যাচ্ছেন। প্রখর রৌদ্রের তাপ ভীষণ, কেউ পা রাখতে পারে না। এরপর তাওয়াফ হযরত আদম আলাইহিস সালামের যুগ খতম হয়ে গেল, আসলো হযরতে নূহ আলাইহিস সালামের যুগ। নূহকে আদমে থানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। কেন বলা হয়? এজন্য যে নূহের যুগে মহাপ্লাবন হয়েছিল, মহাপ্লাবন। আমাদের দেশে হয়েছিল বন্যা, ভয়াবহ বন্যা। আর নূহের যুগের তারা কয় মহাপ্লাবন। মহাপ্লাবন মানে গোটা পৃথিবী পানির নিচে চলে গিয়েছিল। আমাদের দেশের বললাম এক দেশে হইছে, আরেক দেশে কিতাবের মধ্যে আসছে হযরত নূহ নবী 950 বছর পর্যন্ত তাবলীগ করেছেন। 950 বছর, তাও দিন রাত 24 ঘন্টা। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। ও আমি দিন রাত 24 ঘন্টা কওমের লোকদের দাওয়াত দিলাম, কিন্তু কই এরা তো আমার দাওয়াতের উপরে কর্ণপাত করে না। আমার ভাইরা কিতাব আসছে হযরত নূহ আলাইহিস সালাম এই 950 বছর তাবলীগ করে মাত্র 40 জন পুরুষ এবং 40 জন মহিলা মুসলমান বানাতে পেরেছে, মাত্র 80 জন। এবার আপনারা চিন্তা করে কোন সেই যুগের মানুষের দিল কত শক্ত ছিল। আমার ভাইরা কিতাব আসছে নূহের কওমের লোকেরা হযরত নূহের গলার মধ্যে রশি বাঁধত, গলার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে বেরিয়ে লাগতো হযরত নূহ নবী। আর সারাদিন রাস্তার উপর দিয়ে টেনে টেনে নিত। নূহের গায়ের চামড়া উঠে যেত, রক্ত উঠে যেত, রক্তে দেহ লাল হয়ে যেত। সন্ধ্যার সময় নূহের কিনারে গেলে মনে হইতো নূহ পৃথিবীতে বেঁচে নাই। নূহ বোধহয় বিদায়। লোকেরা নূহের পাশে দাঁড়ায় ডেকে ডেকে বলতেন, নূহ এখনো কি কালেমার দাওয়াতের স্বাদ তোমার মিঠে নাই? হযরত নূহ উত্তর দিতেন, এক কওমের লোকেরা এত কষ্ট তোমরা আমাকে দিয়েছ, এরপরও যদি আমার কানের গোড়ায় কালেমাটা একবার শোনায় দাও, আমি নূহ কোনদিন তোমাদের জন্য বদদুয়া দিব না। এক একটা নবী পয়গম্বর এই কালেমার জন্য কত কষ্ট করে। আমরা কালেমার জন্য কোথাও কষ্ট করেছি ভাই?
জোরে কোন করেছি ভাই? কালেমার জন্য কেউ আমাকে একটা থাপ্পড় দিছে, কালেমার জন্য একটা গুসা খাইছি নাহের মধ্যে, কালেমার জন্য কেউ আমাকে গালি দিছে। সুতরাং কালেমার মূল্য আমাদের কাছে, কালেমার জন্য মেহনত করতাম, তবে কালেমার মূল্যায়ন করতাম। বক্তৃতার মাঝে মধ্যে বলে থাকি, এক লোক 20 টাকা দামের পুরা চাদর পাইছি, তো এটার কোনো দাম নাই, এটা জুতা ছাত্র, কিন্তু এই চাদর কিনতে গিয়ে যে বাপ কত কষ্ট করছে, এটা বাপ সারা পৃথিবীর আর কেউ। আজ আমাদের কাছে কালেমার মূল্যায়ন কোথায়, কালেমার কোথায় আমি কোনো খবর নেই। কিন্তু কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য নবী পয়গম্বরেরা যে কত পরিশ্রম করে গেছেন, এটা ওনারা ছাড়া আর পৃথিবীর কেউ জানে। আমার ভাইরা, হযরত নূহ ডাক দিলেন, আল্লাহ গো, যেই কওমের লোকেরা পয়গম্বরের উপরে হাত তোলে, সেই কওমের লোকদের কপালে হিদায়াত নাই, সুতরাং আমি তোমার কাছে বদদুয়া দিচ্ছি, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তাম পৃথিবী সমস্ত মুশরিক কাফির এগুলি সব খতম করে দাও, মুশরিকের আন্ডা বাচ্চা সহ খতম করে দাও। নূহের দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিলেন, নূহ কিস্তি তৈরি করো, নৌকো বানাও। আমার ভাইরা, 3 তলা বিশিষ্ট বিরাট বড় নৌকা হযরত নূহ বানালেন। আর কিতাবে আসছে 4টা তক্তার শর্ট পড়ে গেল। হযরত নূহ ডাক দিলেন, আল্লাহ গো, 4টা তক্তার শর্ট পড়ে গেল গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার নূহের কাছে যাও, আর গিয়ে বলো ওই সমুদ্রের মাঝে একটা গাছ আছে, ওই গাছটা উঠাইয়াম আবু বকর, উমর, উসমান, আলীর নামে 4টা তক্তা বানায় নূহের নৌকোর মধ্যে লাগাই দিতে কও। কবে আসবে আবু বকর, কবে আসবে উমর, ওনাদের নামে নূহরে কও 4টা তক্তা বানাইতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গাছ কে এনে দিবেন? কিতাব আছে সেই যুগে শক্তিশালী একটা বীর পুরুষ ছিল, তার নাম ছিল আউস। দুনিয়ার লোকেরা কি উস, এই উস প্রতিদিন সকাল বেলায় নাস্তা খাইতো 12,000 রুটি। 12,000 রুটি খালি টিফিনই করে না, দুপুরে কি খায় বাইর গিয়া চিন্তা করেন না। 12,000 রুটি খালি টিফিন করে, টিফিন। কত বড় রাক্ষস মানুষ দেখে। আমার ভাইরা, হযরত উসকে ডাকালেন, উজরে ওই নদীর মাঝখান থেকে যদি গাছটা এনে দিতে পারস, এক বেলা আমি নূহ তোরে পেট পুরাইয়া খাওন দিব। ও ডেকে বলে, নূহ পেট পুরাইয়া খাওয়াইবেন, জানেন তো টিফিন করি কয় হাজার। নূহ বলেন, 12,000 রুটি টিফিন করো, তাই নাকি? হ্যাঁ। আমার ভাইরা, নদীর মাঝখান থেকে গাছ আনিয়াম উস নূহের সামনে ফেলে দিলেন। এইবার ডেকে ডেকে বলেন, এ নূহ, এবার পেট পুরে খানা দিবেন, দেন খানা। কিতাব আছে হযরত নূহ উজের সামনে 3টা রুটি হাজির করে দিলেন। টিফিন করে কয় হাজার দিছে? কয়টা? উস একবার রুটির দিকে চায়, আর একবার নূহ নবীর চেহারার দিকে চায়। আর ডাকিয়ে দেখে কই, নূহ 3টা দিতেছেন। এই 3টা তো দেওয়ানের আগেই ফিনিশ করে লাইছে, দেওয়ানের আগেই শেষ করে লাইছে। আমার ভাইয়া, হযরত নূহ বলেন, উজিরে এই 3টা রুটি আগে শেষ কর, এরপরে তো 4র্থ নম্বরের রুটি আমি তোরে দিব। তবে রে উস, রুটি খাওয়ার আগে আমার আল্লাহর নাম একবার স্মরণ কর, একবার বল বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, কিতাব আছে বিসমিল্লাহ বলিয়া
রুটি খাওয়া শুরু করেন। একটা রুটি খাইয়া আর একটা রুটি আধাটা খাইয়াম, অর্থাৎ 1.5টা রুটি খাইয়াম, বাকি 1.5টা প্লেটের মধ্যে ছেড়ে দিয়ে বলেন, নুগো গলা পর্যন্ত বেড়ে গেছে, বাকি রুটি খাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, এবার আমি জানতে চাই, এটাকে রুটির বরকত না বিসমিল্লাহর বরকত? বিসমিল্লাহ কণ্ঠন তো মনে থাকে তো? এ বাঙালি, নাকি রুই মাছের মাথা দিহা ভাজি কই মাছ মুরগার রান একে খাইয়া দুই আগে তো বিসমিল্লাহ। আল্লাহকে রাক্ষসে কয় কি? ও রাক্ষস, এই কই মাছ তোর বাপে বানাইছে, এই গোল আলু তোর সহ্য গোষ্ঠী বানাইছে, একটা টমেটো বানাই দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে কিনা জোরে কর। আল্লাহ বলেন আমি বানাই দিয়েছি আমার নিয়ামত, অফুরন্ত নিয়ামত, অসংখ্য নিয়ামত। কত নিয়ামত রে বন্দা আমি তোকে দিলাম, আমি যদি তোর কাছে হিসাব চাই তুই হিসাবও দিতে পারবি। আতাকুম মিন কুল্লি মা সাআলতুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন অফুরন্ত নিয়ামত, এত নিয়ামত আমি যদি হিসাব চাই লা তুহসুহা, তুই হিসাব দিতে পারবি। আচ্ছা বলুন তো, এটা ইংরেজি কোন মাস? মার্চ। আচ্ছা, আরবি কোন মাস? শাবান। মার্চ। তো এই 91 মার্চ, 90 মার্চে সকালবেলায় কে কি নাস্তা খাইছিলেন মনে থাকলে আত্মা? 90 মার্চ মনে নাই? এর তাড়াতাড়ি বলে বলেছে গেল 90। আল্লাহর মনে আছে কিনা কর, আর জোরে কর। আল্লাহ বলেন তুই কয়টা নিয়ামতের হিসাব দিবি? তুই তো মন ওই ডাক্তার হিসাব দিবি কি? আমার ভাইরা, আমার আল্লাহ বলেন ও বান্দা আমি তোর কাছে হিসাব চাই না, হালাল কামাই কর, বিসমিল্লাহ বইয়া খা, আর খাওয়ার পরে একবার বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিয়ামতের শুকর আদায় হয়ে গেল। ও বান্দা হালাল কামাই কর, বিসমিল্লাহ কইয়া খা, আলহামদুলিল্লাহ কইয়া ফিনিশিং দে। এই খানার হিসাব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর কাছে চাবো। কিস্তি তৈরি হয়ে গেল আমার ভাইরা। তারপর পানি আসলো, পাহাড়ের উপর দিয়ে চলে গেল পানি। নুহের কিস্তি পানির পরে ভাসতেছে দীর্ঘ 6 মাস। আবার ভাইরা 6 মাস খতম হয়ে গেলাম, পানি বিদায় হয়ে গেলাম। হযরত নূহের কিস্তি মক্কা নগরে যদি পাহাড়ের মধ্যে এসে ঠেকে গেল। হযরত নূহ কিস্তির ভেতর থেকে বের হয়ে আসছেন, ঘুরে ঘুরে দেখেন মক্কা নগর, ঘুরে ঘুরে দেখেন এলাকা, নজর করে দেখে পাহাড় নাই, বিল্ডিং নাই, মানুষের কোনো চিহ্ন নাই। তামাম পৃথিবী একটি ধ্বংসের স্তূপের মতো মনে হচ্ছে, গোটা পৃথিবী শেষ হয়ে গেছে। হঠাৎ করে নজর করে দেখে বহু দূর ছোট্ট একটা ডেরা ঘর, এই ঘরটার কোনো ক্ষতি হয় নাই। হযরত নূহ আস্তে আস্তে ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন। কিতাব আসছে হযরত নূহ পানির প্লাবন মহাপ্লাবন আসার আগে একজন বৃদ্ধা মহিলাকে ডেকে বলেছিলেন, যেহেতু আপনি কালেমা গো, যেহেতু আপনি মুসলমান, পানির বন্যা আসার আগে আমি নূহ আসবো, না হয় লোক পাঠাবো, আপনি তৈরি থাকেন আপনাকে নিয়ে যাবার জন্য। কিতাব আসছে হযরত নূহ সেই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছে, মনে নাই, তারা হলো করে ব্যস্ততার মধ্যে ভুলে গেছে। আমার ভাইরা ওই যারা ঘর, ঘরের সামনে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে ডাক দিলেন, এই ঘরের ভেতরিকে। ভেতর থেকে উত্তর আসলো, আমি একজন বৃদ্ধ বিধবা মহিলা, আপনি কে?
হযরত নূহ বলেন আমি জামানার পয়গম্বর হযরত নূহ। বুড়ি দেখে দেখে বলেন তাই হবে, পয়গম্বরেরা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বা মিথ্যা ওয়াদা করতে পারে না। আমার মন কয় পানির বন্যা কবে শুরু হবে সেই খবর দিবার জন্য হে নূহ আমার বাড়িতে এসেছ। অবশ্য পানির বন্যা হয়ে গেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত নূহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, পাহাড় যেখানে নাই, বিল্ডিং যেখানে নাই, মানবতার কোনো চিহ্ন নাই, তাম দুনিয়া যেখানে ধ্বংসের স্তূপের মতো মনে হয়, বিল্ডিং পাহাড় যেখানে নাই সেখানে ছোট্ট ডেরা ঘর কেমন করে বাঁচায় রাখছো আল্লাহ, তোমার কুদরত বুঝবার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। এ কথা কইয়া নূহ সিজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে খবর আসলো, নূহ পানির বন্যা যখন এসেছিল তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছ। নূহ রে, আমি আল্লাহ আমার দাসীকে ভুলে যেতে পারি না। আল্লাহর কত বড় দায়িত্ব। একটা কালেমা গো ইমানদার মুসলমান নরনারী মুসিবতে পড়ে গেলে আমার আল্লাহ আলোচনা দিচ্ছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন মুসলমান ইমানদার মুসিবতে পড়ে, বান্দা হোক আর বান্দি হোক, মুসিবতে পড়ে চিৎকার করে যখন আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমার হক হয়, আমার দায়িত্ব হয় আমার বান্দাকে সাহায্য করা, আমার হক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোনো ভয় আছে? জোরে কোন আছে কোনো ভয়? লা তাহিরু ওয়ালা তাহসাদু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, ঘবরানে কি কোই বাত নেই, তোমরা কেন ভয় করবে? তোমাদের সাথী আল্লাহ। তোমরা যদি কোথাও একজন থাকো, আরেকজন আছে তোমার সাথে, উনি আল্লাহ। তোমরা যদি দুইজন থাকো, তৃতীয় আরেকজন আছে তোমাদের সাথে, উনি কে? আরো জোরে কোন উনি কে? আল্লাহ। কইতে লজ্জা লাগে নাকি? চিৎকার করে বলেন উনি কে? উনি হয়েছেন মহান আল্লাহ। আল্লাহকে না ডাকতে না ডাকতে অনেক কিছু ঝংকার হয়ে গেছে, মানে আল্লাহ কইতেও ভাব লাগে। জিকির না করতে করতে আপনারা আল্লাহকে ডাকতে লজ্জা পান, অভ্যাসে পরিণত করুন। একটু জিকির করুন, আল্লাহকে একটু ডাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই বলুন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের যুগ খতম হয়ে গেল। এখানে একটা বিষয় জানতে হবে, নূহ আলাইহিস সালামের যুগে কাবা ঘরের অবস্থা কি হয়েছে, যেখানে পাহাড় নাই, বিল্ডিং নাই, মানুষ নাই, ও নাই, সেখানে কাবা ঘরের অবস্থাটা কি? কিতাবের মধ্যে আসছে কাবাও ধ্বংস হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের যুগে কাবার প্রয়োজন আছে কিনা বলুন? আছে কিনা বলুন? কাবা ধ্বংস হলে কেন হলো? এই জন্যে আল্লাহর ইচ্ছা হল, আল্লাহ নিজের হাতে ধ্বংস করে দিয়েছে, অথবা কাবার উপরের অংশ আল্লাহ কুদরতি ভাবে আকাশে উঠাই নিয়ে গেছে। আল্লাহর উদ্দেশ্য নিয়ে এই জন্য যে আমি এমন একজন পয়গম্বরের হাতে এই ঘরটাকে পুনর্নির্মাণ করাবো, যিনি হবেন তাম দুনিয়ার সমস্ত মুসলমানদের পিতা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, তোমাদের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ স্বীকার করতে কারো আপত্তি আছে? আমার নবী বলেন, আনা দুআউ আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার বাবার দোয়ার ফলস্বরূপ, আমার বাবা আমাকে দোয়া করেছে। যে আব্দুল্লাহ বাবা নয়, যে ইব্রাহিম বাবা। আমার বাবা ইব্রাহিম আমাকে দোয়া করেছে, আমার বাবা দোয়া করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। কাবা ঘরের ফাউন্ডেশন এখনো আছে, উপরের অংশটা আল্লাহ আকাশে উঠাই নিছে, কিন্তু ফাউন্ডেশন আছে। তা আল্লাহ বললেন, জিবরিল, ইব্রাহিমকে গিয়ে কও আমার ঘর বানাইতে ফাউন্ডেশনের কাজ করতে হবে না, খালি গাঁথনির কাজটা করতে কও। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, কোথায় ঘর বানাতে হবে ইব্রাহিমকে আমি জায়গা দেখাই দিলাম। সূরা বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিলেন। আমার ভাইরা, সিমেন্ট নাই, পানি নাই, বালি নাই, ইট নাই, কেমন করে আল্লাহর ঘর বানাবেন হযরত ইব্রাহিম? কিতাবে আছে হযরত ইসমাঈল পাথরের কণাগুলো, পাথরের টুকরাগুলো কুড়িয়ে কুড়িয়ে চারদিক থেকে এনে বাবার কাছে দেয়। আর হযরত ইব্রাহিম শুধু একবার বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর বা একটা পাথর শুধু বসায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বসাইবার সঙ্গে সঙ্গে একটি পাথর আরেকটি পাথরের সঙ্গে নরম হইয়া মজবুত জোড়া লেগে বসে। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। অনেকে আবার ইচ্ছা করে সুবহানাল্লাহ কইতে চায় না, মনে করে সুবহানাল্লাহ কইলেই মুখটা সরান লাগবে, মুখ সরাইলে মুখের ভিতরে যদি মশা যায়, যেই মশার আমদানি হইছে। মানুষ কত বখিল দেখে। এবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নির্বাচনের সময় তার কম চিল্লার নাই। রাত তখন 11টা বাজে, আমি শ্রীনগর যাচ্ছি এক জায়গায় বক্তৃতা করে। 11টা, এই শীত, 11টা, ঘন কুয়াশা। এর মধ্যে দেখলাম ছেলেরা খালি চিল্লাইতেছে, সিল মারো রে, সিল মারো, না হে মোহে সিল মারো। সে বিকট শব্দ, বিষম চিৎকার, সুবহানাল্লাহ বের হয় না। এবার দেখা যাবে কত শক্তি আছে আপনাদের মুখের মধ্যে, কত শক্তি আছে আওয়াজের মধ্যে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে।
চমৎকার আওয়াজ। এখন ভাইরা এইবার কিতাব সিনা পর্যন্ত বানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর সিনা পর্যন্ত। এবার উপরের গাঁথনি কেমন করে করবেন? বাঁশ নাই, খুঁটি নাই, তক্তা নাই। হযরত ইব্রাহিম ডাক দিলেন, আল্লাহ গো, খুঁটির ম্যানেজ করে দাও, বাঁশ রশির ম্যানেজ করে দাও, বাঁশ খুঁটির তক্তার ম্যানেজ করে দাও। তোমার ঘরের গাঁথনির কাজ উপরে আমি ইব্রাহিম কেমন করে করি? আরব মরুভূমি, বৃক্ষ নাই, তরুণতা নাই, কিচ্ছু নাই। আমার ভাইরা হাদিস শরীফ আছে, তখনই আল্লাহ ডাক দিলেন, হে জিবরিল, জান্নাত থেকে একটা পাথর লইয়া যান। এই পাথর আমার ইব্রাহিমকে দিয়ে বলবে, আমি খোদার নাম ভরসা করে ইব্রাহিম যেন পাথরের মধ্যে দাঁড়ায় যায়। ওই পাথরটা সৌদি গভর্নমেন্ট কাবা ঘরের দরজার সামনে আয়নার প্যাকেট করে রেখে দিয়েছে। ওই পাথরের পাশে দাঁড়ালে দেখা যায়, এখনো দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পরিষ্কার দুটি দাগ পাথরের গায়ে লেগে আছে। এটা মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম সম্পর্কে আল্লাহ কালামে পাকে আলোচনা দিয়েছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও দুনিয়ার মুসলমান, আমি মাকামে ইব্রাহিমকে তোমাদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা দিলাম। সেই জন্য হাজিরা আল্লাহর ঘরের তাওয়াফ কমপ্লিট করে সেই মাকাম ইব্রাহিমের পাশে গিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে। এই নামাজটা ওয়াজিব। আমার ভাইরা, সেই পাথর হযরত জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়াইলেন। আমার ভাইরা, অতি আশ্চর্য, দাঁড়াইবার সঙ্গে সঙ্গে এই পাথর লিফটের মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধীরে ধীরে আকাশের দিকে তুলতেছে। যদি বলে পাথর দেন, একটু ডাইনে দাও, ডাইনে যায়, একটু বামে আস, বামে আসে, একটু পিছে যাম, পিছে যায়, একটু নাম। আমার ভাইরা, পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ওই পাথরে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আল্লাহর ঘরের গাঁথনির কাজ শেষ করলেন। ঘর কমপ্লিট হয়ে গেল। এবার ডাক দিলেন, ইসমাইল রে, আয় আয়, আমার পাশে দাঁড়া, একটু আয়, আল্লাহর দরবারে হাত তুলি, মুনাজাত দেই। কুলারি লইয়া হাত তুলছি ইব্রাহিম আলাইহিস সালাম। মুনাজাতের আলোচনা কালামে পাকে আল্লাহ আমাদেরকে জানাই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মুনাজাতে বলতেছেন, ওয়াইল ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইসমাঈলকে সাথে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন আর মুনাজাতে ডাক দিলেন, আল্লাহ গো, তোমার হুকুম প্রতিপালন করলাম, কাবা বানাইলাম, এইবার তুমি কৌতুক আনলাম, কাবাটা কেমন হলো, ঘরটি কেমন হলো? আল্লাহ, আমার আর আমার কলেজার টুকরা ইসমাইলের পক্ষ থেকে আমাদের মেহনত কবুল করো, এই ঘরটা তুমি কবুল করো। আল্লাহ উত্তর দিলেন, ইব্রাহিম রে, ঘর তো আমি আদম আলাইহিস সালামের যুগেই কবুল করেছি, তবে তোমাদের মেহনত কবুল করলাম একটা শর্তের বিনিময়ে। ভাইরা, এখানে কোন হোটেল ফোটেল আছে নাকি? হ্যাঁ, একটু জিকির করি আল্লাহকে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
हिला से सूया कौम और किन सुखाए किमियासत लया नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु। कबर में भी मुस्तफा रू रू के आंखें बहे कहते थे सुबह शाम या उम्मती नबी जी अल्लाह अल्लाह कोথায় से बंद करें गया किसের बंद কাশিম से अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। मोहब्बते सोनार मदीनाय একটু দুরূদ শরীফের আওয়াজ পৌঁছাই দিবে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা কোথায় আবু বকর কোথায় উমর কোথায় উসমান হে কোথায় আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলে আল্লাহুম্মা সাল্লি হযরত ইব্রাহিম বলেন আল্লাহ গো পোলারে লইয়া ঘর বানাইছি ঘরটা কেমন হইল গো আল্লাহ আমাদের মেহনত তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ বলেন ইব্রাহিম রে ঘর তো আমি আদম আলাইহিস সালামের যুগে কবুল করেছি তবে তোমাদের মেহনত কবুল করলাম ওয়ান কন্ডিশন কি একটা শর্তের বিনিময়ে শর্তটা কি ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ইব্রাহিম রে আমার ঘর পাক রাখতে হবে আমার ঘর সাফ রাখতে হবে আমার ঘর পবিত্র রাখতে হবে। এইবারাই কাবা ঘর পাক রাখতে হবে জীবনে কোনদিন যেন এই ঘর না পাক না হয় রে ইব্রাহিম। তার কারণ ইব্রাহিম রে তাম দুনিয়া মুসলিম দেশ থেকে মানুষ পাগলের মতো ছুটবে এই মক্কা নগরে আসবে আমার ঘর এক নজর দুই নয়নে দেখার জন্য আসবে। ইব্রাহিম রে মানুষ আসবে চারদিক থেকে দৌড়াইয়াম আমার ঘরের তাওয়াফ করতে আসবে আমার ঘরে রুকু করতে আসবে আমার ঘরে সিজদা করতে আসবে প্রাণ ভরে ঘর সামনে লইয়া আমি আল্লাহর পায়ের সামনে সিজদা করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ইব্রাহিম মানুষ পাগলের মতো আসবে। ও মুসলমান 70-80 হাজার টাকা ব্যয় হয় হজ করতে কিন্তু কোনদিন হাজি এ কথা কয় না যে 80,000 টাকা ব্যয় করে হজ করলাম হায়রে দুঃখ হায়রে আফসোস এই কথা দুনিয়ার কোন হাজি কোনদিন কয় না। ছেলেরই বিয়ে করাইছে 50,000 টাকা গেছে আফসোস করে আর কয় 50,000 টাকা ব্যয় করে তোর বিয়ে করাইছে সোজা ব্যাপার মনে কর। মেয়েরে বিয়া দিচ্ছে 60,000 টাকা কি পাইছো 60,000 টাকা ব্যয় করে বিয়া দিলাম তো না
কিন্তু জিন্দিগিতে কোনোদিন কইছে আল্লাহ গো কি পাইছিলাম না ৮০,০০০ টাকা ব্যয় করে হজ করলাম। সেই জন্য আল্লাহ বলে ইব্রাহিম রে এই ঘরটি পাক রাখ, মানুষ পাগলের মতো হয়ে আসবে মক্কা নগরে, আমার ঘর এক নজর দেখতে আসবে, আমার ঘর নিয়ে রুকু করতে আসবে, সিজদা করতে আসবে। ধরে বলুন সুবহানাল্লাহ।